স্ক্রোল করবেন না, থামুন। আমি আপনার পাইলস রোগ। বাথরুমে গেলে কি আগুনের মতো জ্বালা অনুভব করেন? টয়লেটে রক্ত দেখে কি বুক কেঁপে ওঠে? চুপ করে থাকবেন না, এটা হতে পারে পাইলস। কিন্তু মনে রাখবেন, সময় মতো ব্যবস্থা নিলে অপারেশন ছাড়াও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার প্রতিদিনের কিছু অভ্যাস নির্বে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। যেমন ধরুন, দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা থাকা, কম পানি খাওয়া আর টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকা। এসবের চাপেই পায়খানার রাস্তার ভেতরের শিরাগুলো ফুলে ওঠে, আর সেখান থেকেই শুরু হয় পাইলাসের কষ্টকর যাত্রা। মলত্যাগের সময় হঠাৎ রক্ত পড়া, অসহ্য জ্বালা, তীব্র চুলকানি, পায়খানার রাস্তায় ব্যথা, ঠিকমতো বসতে পারেন না, এমনকি বাইরে ছোট মাংসপিণ্ড বের হয়ে আসা, এগুলো কোনো সাধারণ সমস্যা নয়, এটা আপনার শরীরের বিপদের সতর্ক সংকেত। অনেকে লজ্জায় চুপ করে থাকেন, কাউকে বলেন না, কিন্তু মনে রাখবেন, আপনার নীরবতা সমস্যাকে আরো ভয়ঙ্কর করে তোলে। অবহেলা করলে ব্যথা বাড়বে, রক্তক্ষরণ বাড়বে, আর একসময় জীবন হয়ে উঠবে অসহ্য। সমাধান শুরু হোক আজ থেকেই। প্রথমে জেনে রাখুন, সবচেয়ে বড় ভুলটি কখনোই করবেন না। পায়খানা করার সময় অতিরিক্ত চাপ দেবেন না, আর টয়লেটে বসে মোবাইল ব্যবহার করা বন্ধ করুন। এই অভ্যাসই পাইলসকে আরো দ্রুত খারাপ করে দেয়। পাইলস রোগ হলেই যে অপারেশন করতে হবে তা না। আপনার কিছু অভ্যাসের পরিবর্তন করলে আপনি সুস্থ থাকবেন। পাইলস রোগ থেকে মুক্ত থাকতে হলে যে কোনো মূল্যেই আপনার পায়খানাকে নরম রাখতে হবে। তাহলে কি করবেন? প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। খাবারে যোগ করুন আঁশযুক্ত খাবার, সবজি, ফল, ইসবগুলের ভুসি। এতে মল নরম হবে, চাপ কমবে, আর ব্যথা ধীরে ধীরে কমে যাবে। একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি, হালকা গরম পানিতে 2 চামচ ভায়োডিন মিশিয়ে 10 থেকে 15 মিনিট বসে থাকুন। এই সিজ বাথ ফুলে যাওয়া শিরাগুলোকে শান্ত করে জ্বালা, ব্যথা এবং অস্বস্তি কমিয়ে দেয়। এছাড়াও বাজারে কিছু পায়খানা নরম করার ঔষধ আছে, সেগুলো খেয়ে নিতে পারেন। এবং বাজারে কিছু ওয়েটমেন্ট পাওয়া যায়, যেমন অ্যানোস্টাট অয়েন্টমেন্ট এবং পিলোসল অয়েন্টমেন্ট, যে কোনো একটি আপনারা নিয়ে দিনে 2 বার পায়খানার রাস্তায় ব্যবহার করতে পারেন। এতে আপনার যে পাইলসগুলো ভিতর থেকে বের হয়ে আসছে, সেগুলো অনেক সময় ছোট হয়ে মাংসের সঙ্গে মিশিয়ে যায় বা ভেতরে চলে যায়। যদি বেশি পরিমাণে রক্ত পড়ে, তাহলে বাজারে ট্রানেক্সামিক অ্যাসিড 500 কেবিএমজি পাওয়া যায়। প্রাপ্তবয়স্করা দিনে 3 বেলা 3টি প্রাথমিক অবস্থায় খেয়ে নিতে পারেন। এটি আপনার রক্ত পড়া বন্ধ করে দিতে সাহায্য করবে। যদি বারবার রক্ত পড়ে, ব্যথা অসহ্য হয়ে যায়, বা বাইরে বের হওয়া অংশ ভেতরে না যায়, তাহলে আর দেরি করবেন না। অবিলম্বে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসাই আপনাকে রক্ষা করতে পারে। ভয় পাবেন না, আধুনিক চিকিৎসায় এখন পাইলস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। ওষুধ, ইনজেকশন থেরাপি, এমনকি লেজার চিকিৎসায়ও দ্রুত সুস্থ হওয়া যায়। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না, এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।